দর্শক, বিরতির আগেই জানাচ্ছিলাম কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ বিভাগের প্রধান অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যার ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছে তার পরিবার, এবং এই ঘটনার আরো বিস্তারিত খবরাখবর জানবো আমার সহকর্মী শরীফ বিশ্বাসের কাছ থেকে। শরীফ জানাবেন সেই শরীফ জানাবেন সেখানকার খবরাখবর। আসলে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে, কি তথ্য রয়েছে আপনার কাছে সবশেষ? হ্যাঁ, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে আসমা আ আ রুনার যে নিহতের ঘটনায় তার স্বামী অর্থাৎ ইমতিয়াজ সুলতান একটা অভিযোগ দিয়েছেন, দায়ের করেছেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানায়। কিন্তু এখন পর্যন্ত পুলিশের আমরা বক্তব্য পাইনি। তবে এটি নিশ্চিত যে এ ধরনের একটি অভিযোগ ইবি থানায় ৪ জনকে আসামি করে, অর্থাৎ ফজলুর রহমান যিনি আ প্রধান আসামি করে, যিনি আ তাকে অর্থাৎ রুনাকে হত্যার সাথে জড়িত তাকে প্রধান করে একটি এজাহার দায়ের করেছেন। এখন এই মুহূর্তে আছি আমি কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের সামনে রয়েছি। এখানে RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সাধারণ শিক্ষকরা কিছুক্ষণ আগে একটি বিক্ষোভ করেছেন, সমাবেশ করেছেন। এখনো তারা অবস্থান করছেন এবং তারা যেটি বলছেন যে এই রুনা অর্থাৎ আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডে যারা জড়িত এর নেপথ্যে কারা রয়েছে এবং এই ঘটনায় যার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে যাতে করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয় সেটি কিন্তু দাবি জানাচ্ছেন। এই বিষয়ে আমরা বেশ কয়েকজন শিক্ষক এবং শিক্ষার্থীও রয়েছেন। আমরা একটু তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আজকে এই মুহূর্তে তো আপনারা একটা কর্মসূচি পালন করলেন প্রশাসন ভবনের সামনে। আসলে কিসের দাবিতে একটু যদি বিস্তারিত জানান। এটা স্টুডেন্ট শিক্ষক, আমি এই বিভাগের শিক্ষক, আমার সব স্টুডেন্ট এখানে আছে। নৃশংস খুন হয়েছেন আমাদের ম্যাডাম, চেয়ারম্যান ম্যাডাম দিবালোকে, এবং এটা ভিডিওতে আমরা সব দেখেছি, আমরা পরে অ্যাটেন্ড করে আমরা অফ নিয়েছি। এটা অবশ্যই সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার, এবং হচ্ছে এই যে অনিরাপদ অবস্থার মধ্যে আমরা আছি সকল শিক্ষক শিক্ষার্থী এবং এখানে প্রশাসনের কাছে আমাদের দৃষ্টি, সবার চাওয়া হলো দ্রুত ন্যায় বিচার করে এবং ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করতে। এ জাতীয় নৃশংস ধন্যবাদ। আসলে এই শিক্ষক জানাচ্ছিলেন দ্রুত ন্যায় বিচার নিশ্চিত করে ক্যাম্পাস, এছাড়া তাদের শিক্ষক শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের বিষয়ে তারা জানিয়েছে। একটু বিষয় জানিয়ে রাখি, ঠিক সকাল 10:30। অনেক ধন্যবাদ আপনাকে। পরবর্তী আপডেট অবশ্যই জানাবেন আপনি। ধন্যবাদ আপনাকে শরীফ।